গত 7টার মধ্যে আমি 1 আর 2 তো সলভ করেই গেছি, 3 ও সলভ করে গেছি, তাই না? 4 নাম্বার যেটা সেটা তোমাদেরকে করতে বলছিলাম, সেটার অ্যানসার আসবে অনলি 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? 4 নাম্বার সার্কিট যেটা দিয়েছিলাম সেটার অ্যানসার আসবে 1 অ্যাম্পিয়ার। একটু লিখে ফেলো, আর যদি হয়ে থাকে তো মিলাও। 5 নাম্বার সার্কিট যেটা সেটার একটু বলি। আর এর আগে একটা কথা বলি, আমি কারেন্টের হয়তো I1 যেটা বলবো, শুনতেছেন সবাই? জি ভাই, I1 যেটা বলবো সেটা তোমার হয়তো I1 না হয়ে I2 হইতে পারে, কারণ তুমি কিভাবে নামকরণ করছো সেটা কি আমি জানি না। তাহলে এটা নিয়ে টেনশন নাই। কিন্তু আমি 3টা মান বলবো, এই 3টা মান তোমারও এই 3টা মানে আসবে, মান চেঞ্জ হবে না। এর নাম হয়তো কোনোটা I1 কোনোটা I2 সেটা আলাদা হইতে পারে, বাট মানগুলো সব সেম হবে। কথা বুঝতে পারছো? তো আমি আমার মতো করে যেটাকে I1 ধরছি সেটার নাম মান বলতেছি। তো তোমাদের 5 নাম্বার সার্কিট যেটা সেটার I1 হবে 2.88 অ্যাম্পিয়ার। 2.88 অ্যাম্পিয়ার। I2 হবে -0.416 অ্যাম্পিয়ার। 0.416 অ্যাম্পিয়ার। 0.416 অ্যাম্পিয়ার। 5 I3 হবে 3.3007 অ্যাম্পিয়ার। 3.3007 অ্যাম্পিয়ার। আচ্ছা, 6 নাম্বার সার্কিট যেটা সেটার I1 হবে 1.428 অ্যাম্পিয়ার। I2 হবে 0.5714 অ্যাম্পিয়ার। আর 6 নাম্বার সার্কিটে আমি V2 জানতে চেয়েছিলাম, ভোল্টেজ দিয়ে দেই নাই, সেটা হবে 9.71 ভোল্ট। V2টা হবে 9.71 ভোল্ট। আচ্ছা, 7 নাম্বার সার্কিটে আমি বলছিলাম 6 ওহম রোধের মধ্যে দিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এটার অ্যানসার হবে 4.93 ভোল্ট। 7 নাম্বার সার্কিটের একটা কোশ্চেন যেটা ছিল 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা হবে 4.93 ভোল্ট। আর তার I1 হবে 0.823 অ্যাম্পিয়ার। I2 হবে 0.188 অ্যাম্পিয়ার। I3 হবে 1.011 অ্যাম্পিয়ার। I3 হবে 1.011 অ্যাম্পিয়ার। আচ্ছা, এগুলো আমি সলভ করছি অলরেডি, তাই মানগুলো বলছি। বাকি যেগুলো আজকে দিছি এগুলো আমি করি নাই, এখনো করব। আর তোমরাও করো, করে তোমাদের কি অ্যানসার আসে আমাকে জানাও, সমস্যা নাই। এখানে হয়তো 12 নাম্বার সার্কিটটা তোমাদের করতে একটু কষ্ট হতে পারে, একটু না ভালোই কষ্ট হবে। ওটা না পারলেও সমস্যা না, আমি করে দিব, বাকিগুলো পারবা। ঠিক আছে সাহাবীর হোসেন? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের আগের সার্কিটের কোনটায় প্রবলেম হয়েছে সেটা একটু আমাকে বলো। কোনটা কোনটা করে দিব? 5 এবং 7। ঠিক আছে, 6 পারছো না? জি স্যার। হ্যাঁ, 6 পারছো, গুড। তাহলে 5 নাম্বার সার্কিট যেটা সেটা আমি একটু ড্র করি, দেখো আমার সাথে তোমাদের মিলে কিনা 5 নাম্বার সার্কিটটা। এটা কি তুর্য তোদেরকে করে দিছি না? না স্যার, 7 নম্বরটা করছি আর 5 নম্বর অর্ধেক করছে। অর্ধেক কাজ করে শেষ। আমি কি ক্লাস থেকে চলে যাব? বললাম ভালো লাগতেছে না, পরে তোমরা কথা বলতেছি।
ঠিক আছে সার্কিট, তাই না? জি স্যার। ওকে, একটা করে দিলেই তো বুঝবা। আমি কারশফের অঙ্ক করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম বলতাম কারেন্টের ডিরেকশন সেট করো নিজে নিজে। তোমরা অনেকে কারেন্টের ডিরেকশন সেট করার সময় ধরো একই লাইনে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায় যে স্যার এদিকে তীর চিহ্ন দিলা আবার এদিক থেকে একটা দিলা, তো কারেন্ট মানে কিন্তু আসলে আমরা নদীর স্রোতের সাথে তুলনা করি। তো তোমরা কারেন্ট দেওয়ার সময় ডিরেকশন গুলো করার সময় এমন ভাবে কইরো যাতে এই ধরনের দুর্ঘটনাটা না ঘটে। এটা মানে কি নদীর স্রোত এদিক থেকে আসতেছে এদিক থেকে আসতেছে, এটা কি বাস্তবে সম্ভব? সম্ভব না। হ্যাঁ, তো একটু খেয়াল রাখো ভাই যদি লিজদার একটা রাস্তা থাকতো তাহলে সম্ভব। যেমন আমি এখন এখান থেকে কারেন্টটা যাচ্ছে, হ্যাঁ কথাটা বুঝছো, এটা এই দিক থেকে যাচ্ছে, এখন গিয়ে তুমি যদি এই ডিরেকশনটাকে এই দিকে দাও তাহলে কিন্তু মুখোমুখি হয়ে যাবে, কথা বুঝতে পারছো? কিন্তু এটাকে এদিক থেকে আইনে এদিকে দাও, এটাও এদিকে যাবে, তাহলে এটা সম্ভব, কথা বুঝতে পারছো? কিন্তু যদি এটারে এদিক থেকে আইনা যদি বলো যে ভাই আমি এদিকে ডিরেকশন দিব, তাহলে কি হবে? এটা এদিক থেকে আসতেছে, এটা এদিক থেকে আসতেছে, মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। নদীর স্রোতে কখনো এই ধরনের কেস দেখছি আমরা? নদীর স্রোত একদিকেই প্রবাহিত হয়, যে কোনো এক সাইডে হবে, তার মানে এটা এদিক থেকে এসে এদিকে যাবে, এটাও এদিক থেকে গিয়ে এদিকে চলে যাবে। ওকে বাই। তো এখন ব্যাপারটাকে যদি আমরা সলভে যাই তাহলে কারেন্টের ডিরেকশন দেওয়া লাগে। তো লাকিলি এই সার্কিটে কারেন্টের ডিরেকশন আগে থেকেই দেওয়া, একটা কাজ আমাদের শেষ। আমি যদি তোমাদেরকে আজকে আবার একটু সিরিয়ালি বলি, ফার্স্ট আমরা কারেন্ট ডিরেকশন সেট করি, রাইট? জি স্যার। জি স্যার। কারেন্ট ডিরেকশন। সেকেন্ডে আমি যেটা করি KCL সেটা হচ্ছে না, কারেন্টের ডিরেকশন সেট করার পরে আমি পোলারাইজেশন করি। ও আচ্ছা। তোমাদের তো পোলারায়ন যদি করতে যাই, তো পোলারায়নের ক্ষেত্রে কারেন্ট যেদিক থেকে যায় সেই দিকের এটা প্লাস মাইনাস, কারেন্ট এদিক থেকে যাচ্ছে তার মানে এটা প্লাস মাইনাস i2 টাকে আমরা এখানে এটা মাইনাস, এটার কারেন্ট এদিক থেকে আসতেছে তার মানে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিক থেকে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস, i1 কারেন্ট এদিক থেকে আসতেছিল তার মানে এটা প্লাস এটা মাইনাস। সবাই কি দেখো চিহ্ন দেওয়া হইছে? জি স্যার। ব্যাটারি সাইন আমরা মুখস্থ জানি, বড়টা প্লাস ছোটটা মাইনাস, বড়টা প্লাস ছোটটা মাইনাস, বড়টা প্লাস ছোটটা মাইনাস। ওকে ফাইন। তো এখন একটু খেয়াল করেন, এগুলো দেওয়া হয়ে গেছে। 3 নাম্বার কাজ, তার মানে আমাদের পোলারায়ন করি আমরা। জি স্যার। এই ধাপগুলো ফলো করলেই হবে। পোলারায়ন করি, তারপরে কি থার্ড এর নামকরণ করি। নামকরণটা করো এ বি সি ডি ই এফ। তাহলে তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে নামকরণ। ওকে, নামকরণের পরে আমাদের কাজ শেষ, আমরা মাঠে নামবো। তো এই ক্ষেত্রে তোমরা আগে থেকে একটা জিনিস যেটা দেখে নিতে পারো, কয়টা লুপ পসিবল? জি স্যার। তিনটা লুপ পসিবল। তিনটার মধ্যে আমরা একটা লুপকে অঙ্কে ব্যবহার করব না, যদিও তোমরা ব্যবহার করাও বা আমাকে দিয়েও করাইছো, ওটা সমস্যা না, কিন্তু ওই লুপটা ব্যবহার করলে অঙ্কে যে সমস্যাটা হইতে পারে, তোমাদের অ্যানসারগত যে প্রবলেমটা হবে সেটা একটু আমি বলি। আমি 2 আর 5 যোগ করে কি পাই? 7। এখন ওই 2 কে নিয়ে যদি আমি আবার 7 এর সাথে যোগ করি তাহলে কি আমার 7 পাবো না আমি 9 পেয়ে যাব? 9। আমার সার্কিটে আছে 2 আর 5 মিলে 7 হবে। হ্যাঁ, আলাদাভাবে 2 আলাদাভাবে 5, এটা একটা লুপ এটা একটা লুপ। এখন আমি যদি এটা আর এটা লইয়া একটা লুপ বানাই তাহলে আমার যেটা হয়ে যাবে যে ডাবল হয়ে যায়, মানে একই জিনিস দুইবার কাউন্ট হয়ে যায় তোমার। মানে 2 একবার আমি হিসাব করছি, আমার পকেটে রাখছি, আমি আবার 2 হিসাব করতেছি, ব্যাপারটা এমন হয়ে যায়। কি ভাই বুঝি নাই, ক্লিয়ার করে বলেন। আমি যদি এখন এই যে ছোট্ট স্বতন্ত্র লুপ, ইন্ডিপেন্ডেন্ট লুপ যেটাকে বলে, এটা একটা আরেকটা কি এটা, রাইট? সাহাবীর হোসেন নিচে না উপরে? এদিকে। তোমার খাতা দেখা রাখবে না, আমি জানি বাসায় ট্রাই করছেন আপনারা। এখানে যদি এখন কেউ ওভার পণ্ডিতি করেন তাহলে আমি আর ক্লাসটা করাবো না। আপনাদেরকে সুযোগ আমি দিছি অলরেডি, এগুলোর জন্য সুযোগ দিছি, তো আমি যখন শিখাতে যাব তখন পণ্ডিতি করতে হবে না আপনাদের। ওকে, আমি এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট লুপ বলি তাহলে এটা আছে একটা, এটা আছে একটা। ডিপেন্ডেন্ট লুপ যদি বলি এই পুরোটা একটা লুপ আছে, রাইট? যার ভিতরে কিন্তু দুইটাই চলে আসতেছে। তাহলে আপনি কিন্তু এক জিনিস দুইবার কাউন্ট করতেছেন, কথা সত্য কি না? সেই ক্ষেত্রে আপনার অ্যানসার কি? অ্যানসারে ঘড়িমসি হবে না? তাই আমি বলবো কারশফের অঙ্ক করার জন্য আমি যদি বলি কতগুলো লুপ বানানো যায় সেটা আলাদা,
কতগুলো সমীকরণ বানাতে সেটা আলাদা, কিন্তু আপনি অঙ্ক করার জন্য স্পেসিফিক ভাবে কাদেরকে নিয়ে করবেন সেটা যদি বলি তাহলে আমি অবশ্যই বলবো স্বতন্ত্রগুলো নিয়ে করবেন। কোনগুলা? স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট যেগুলো। তাহলে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট আছে কয়টা? দুইটা। এই দুইটা নিয়েই কাজ করব, অন্যগুলো নেওয়ার দরকার নাই। আচ্ছা, তো আমরা এখন অঙ্ক করব। অঙ্ক করার ক্ষেত্রে এই কাজগুলো শেষ হয়ে গেলে 4 নাম্বার স্টেপ হচ্ছে কেসিএল প্রয়োগ করব, রাইট? জি স্যার। এখানে কেসিএল প্রয়োগ করার জন্য আমরা তিনটা মিলন পয়েন্ট সম্বলিত জাংশন খুঁজবো। কে আছে? বি বি আর ই। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়। আমি কিন্তু আজকে আরো ভেঙে কথা বলতেছি, মানে সহজ সহজ একদম, এটা হলো একদম বাচ্চাদের খাওয়ায় দেওয়ার মতো কাজ করব। হ্যাঁ, আরো ভেঙে কাজ করতেছি। তো যদি বি বিন্দুতে আমি স্টেপ স্টেপ দিচ্ছি যাতে তোমরা পারো। বি বিন্দুতে কারশফের কি প্রয়োগ করব? কেসিএল প্রয়োগ করব। যদি আমরা বি বিন্দুতে কারশফের কেসিএল প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি? কে প্রবেশ করতেছে? স্যার I1। কে বের হয়ে যাচ্ছে? I2। আরেকটা কে বের হয়ে যাচ্ছে? I3। তাহলে I1 মাইনাস I3 I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু টোটাল সমষ্টি 0। বা আমরা কি বলতে পারি? I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। I2 প্লাস I3। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এবার আসলে লুপ। লুপ কোনটা নিব? ফার্স্টে এটাকে নেই, নাম কি হবে? এ বি ই এফ এ। লুপে কি প্রয়োগ করব? KVL। ঠিক আছে। কারশফের কেভিএল প্রয়োগ করে। আচ্ছা, আমি যদি এখানে কারশফের কেভিএল প্রয়োগ করি, সবাই একটু দেখেন লুপটা কিভাবে গেছে। জুয়েল, এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ, রাইট? জি স্যার। যাওয়া শুরু করি। এ থেকে বি তে গেলাম, কোন রোধ বা ব্যাটারি কিছু আছে? না স্যার। বি থেকে ই তে যাওয়ার সময় পাইছি কি পাইছি? প্লাস না মাইনাস? প্লাস। তাহলে প্লাস 11 I2 যাচ্ছি কি পাইছি? মাইনাস 12 যাচ্ছি কি পাইছি? প্লাস 7 I2। কারণ এই লাইনে তো I2 ই থাকবে নাকি আরেকটা জিনিস হবে? ঠিক আছে 7 I2 ইজ ইকুয়াল টু না শেষ হয় নাই। এবার ই থেকে এফ এ কোনো যন্ত্র পাই নাই, আসতেছে কি পাইছি? তাহলে প্লাস 36। এবার আসছি মাইনাস 5 I3 ইজ ইকুয়াল টু টোটাল সমষ্টি কত? 0। এখন একটু যদি খেয়াল করি, আমাদের ব্যাটারিগুলোকে ওই পাশে নিয়ে যাব। 12 আর 36 এর বিয়োগফল হচ্ছে 24, মাইনাস 24 হয়ে যাবে। এখানে 11 I2 আসছে, 7 I2 আসছে, মানে কত? 18 বা 18 I2 মাইনাস 5 I3 আর ইজ ইকুয়াল টু মাইনাস 24 ভোল্ট। আর তো কিছু করতে পারবো না, পারবো? না স্যার। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি। হাসিব নেক্সট জি স্যার। কি? বি বি সি ডি ডি ই বি বি লুপে কারশফের KVL কেভিএল প্রয়োগ করে পাই। প্রয়োগ করে। আচ্ছা, চলো শুরু করি। জুয়েল, বি থেকে সি তে যাওয়ার পথে একটা যন্ত্র পাইছি, কিন্তু কি পাইছি? মাইনাস। তাহলে কি লিখবো? মাইনাস 8I1 মাইনাস 8I1। গুড। তারপরে যাচ্ছি কি পাইছি? প্লাস 18 প্লাস 18। তারপরে যাচ্ছি মাইনাস মাইনাস 5 মাইনাস 5I, এটাও কিন্তু 1 হবে। ওকে, তারপরে যাচ্ছি ডি থেকে ই তে কোনো যন্ত্র পাই নাই, এখানে আসতেছি কি পাইছি আগে? মাইনাস 7 I2 আসছে কি পাইছি? প্লাস 12 ভোল্ট আসছে কি পাইছি? মাইনাস 11 I2 ইজ ইকুয়াল টু কত? 0। ওকে, ফাইন। তাহলে এখন এইখানে আমরা 8I1 মাইনাস 13I1 মানে কত? সরি, মাইনাস 5I1 মিলে হচ্ছে 13I1। 7I2 আর 11I2 মাইনাস 18I2। আর এখানে 18 আর 12 কত হয়? 30। 30 ওই পাশে চলে গেলে মাইনাস 30। এই লাইন কি বুঝছেন? হ্যাঁ। কিন্তু এখানে একটু কাজ আছে।
কি কাজ বলেন তো I1 I1 মানে তো I2 আর I3 তাহলে আমি যদি জিনিসটাকে ডাইরেক্ট লিখি -13টা I2 আছে -13টা I3 আছে আর এখানে -18টা I2 আছে ইজ ইকুয়াল টু 0 বা সরি 13 বা -31 I2 -13 I3 ইজ ইকুয়াল টু -30 এটাকে ইকুয়েশন নাম্বার কি দিব 3 এই পর্যন্ত কি বোঝা গেছে জি স্যার স্যার মুয়াজ্জিন জি স্যার এখন আমরা এটার আর এটার মধ্যে সংখ্যা গুণ করব একজন খালি ক্যালকুলেটর হাতে রাখবা সেটা হচ্ছে হাসিব ওয়েট স্যার এখানে গুণ করব গুণ করে আমরা যে কোনো একটাকে বাদ দেওয়ার চেষ্টা করব রাইট আমি যদি এটাকে 5 দ্বারা আর এটাকে যদি 13 দ্বারা গুণ করি 5 13 65 হয়ে যায় হাসিব ক্যালকুলেটর জি স্যার নিয়েছি 18 কে 13 দ্বারা গুণ করো 234 হ্যাঁ 234 234 কি আছে স্যার 234 I2 ওকে ফাইন আর এটা তো আমি জানি 5 13 65 I3 ভাইয়া 24 কে 13 দ্বারা গুণ করো 312 হ্যাঁ 312 -312 আচ্ছা ঠিক আছে এবার 31 কে 5 দ্বারা গুণ করো 155 155 I2 65 I3 30 কে 5 দ্বারা করলে 150 আমরা কি করব মাইনাস করব তাহলে এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে প্লাস ওকে জি স্যার 389 তাহলে এটা হয়ে যাচ্ছে 389 I2 এটা কত থাকতেছে 162 মাইনাসে তাহলে অতএব I2 কত আসে স্যার মাইনাস 0.4164 মাইনাস 0.4164 অ্যাম্পিয়ার এরকম কি কোনো মান আমি দিছি একটু আগে যে দিছি যাদেরকে মান দিছি চেক করেন ও আচ্ছা মা I2 কে আমি এরকম কোনো মান দিয়েছি দিয়েছি আসছে I2 পাইছেন জি স্যার I1 কিভাবে বের করতে হবে কি আর বলা লাগবে না, না, I3 কিভাবে বের করতে হবে বলা লাগবে না, না, না। তো আমাকে এখন একটু জবাব দাও রাখো ছবি পরে তোলো মুয়াজ্জিন তোমাদের সবাইকে একটা প্রশ্ন জি স্যার। আমি আজকে যেভাবে অঙ্ক করছি গত ক্লাসে কি এভাবে করি নাই জি স্যার আমি তোমাদেরকে যেভাবে শিখাইছি ঠিক সেভাবে আগে আসছে আমার অঙ্ক হইলো তোমরা কেন পারলা না আমি কি নতুন কোনো কথা বলছি এখানে আচ্ছা পারস্পরিক নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি এই সার্কিটগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি 11 আর 12 ছাড়া আর কোনো সার্কিট কোনোটা নাই তোমরা পারবা না জি স্যার বুঝতে পারছি 11 পারবা না পারলেও ক্ষমা সুন্দর দৃষ্টি 12 না পারলে সমস্যাই নেই কিন্তু এগুলা কিন্তু তোমরা পারবা ভাই এটি পারবো না এর মধ্যে টুইস্ট কি এগারোতে সমস্যাটা কি এগুলাতে আমি একটু যেমন এটাতে আমি একটু লুপ বাড়ায় ফেলছি তো কি তিনটা দুটো ভাই আমি তো বলছি পারবি না পারলে আমি অখুশি না কিন্তু এগুলা না পারলে আমি অখুশি পারবো ইনশাআল্লাহ। মানে এই আর কি নাম মানে পারবো না ইম্পসিবল এরকম কিছু না আচ্ছা সমস্যা নাই পারছি তো মানে বিষয়টা কি হাসিল সবাইকে বলি তোমরা তো কলেজের স্টুডেন্ট এখন তোমরা আমাকে একই ক্লাস বারবার করে করাইলে আমি সামনে আগাইতে পারি না আবার তোমরাই কিন্তু আমাকে বলো স্যার সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষ হয় নাই এটা সেটা জিনিসটা কিন্তু তোমাদের বোঝা উচিত তোমরা যদি নিজেরা না চেষ্টা করো তাহলে আমি কয়টা করে দিব আমাকে বলো তো 12টার মধ্যে 12টা করলে কিন্তু প্রতি 3টা অন্তর আমার একটা ক্লাস শেষ হয়ে যায় একটু খেয়াল করে দেখো একটা সার্কিট করাইতে গেলে যে সময়টা লাগতেছে আমি তো শিখায়া দিছি তোমরা ট্রাই করো তোমাদের হয়তো একটু ভুল হতে পারে সেটা করা যায় কিন্তু সবগুলো যদি ভাগ করে দিতে যাই আর দিতে গেলে একই জিনিস আমি বারবার করে শিখাবো সময় হয় না স্যার হয় না আজকে আমি আবারো ভেঙে ভেঙে করে দিছি এই যে কেসিএল তারপর আমরা কি করব কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি এই নিয়মে গেছি না জি স্যার এই স্টেপগুলো ধরে ধরে আগাবা অঙ্ক সলভ ইনশাআল্লাহ ঠিক আছে তো আর কি দেখানো লাগবে তোমরা আরেকটা বলছিলা পারবা না এখন ইনশাআল্লাহ পারবা টেনশনে কিছু নাই আর না পারলে গ্রুপে আমারে দিয়া চালাকি কইরা এই 5 তো তোমরা করাইলা 6 করাইছে এর আগের ব্যাচ 7 গত ক্লাস তুর জোড়া করাই ফেলছে তার মানে 4 টা আমিই করাই দিছি 3 আমিই করাইছি 2 আমি করাইছি 1 আমি করাইছি টোটাল 7টা সার্কিট আমার করা হয়ে গেছে মাঝখানে শুধু 4 নাম্বার ছাড়া ওটা 3 নাম্বার ছাড়া সরি 3 ছাড়া 1 অ্যাম্পিয়ার যেটা আসছে ওইটা ছাড়া
স্যার 11 এটা আমরা করছি আমরা সমস্যা নেই আসছে তো সাবির আজকে ভাইয়া আসলে নতুন পার্টে যাওয়ার জন্য দাঁড়াইছি নাম কি জানো হুইটস্টোন ব্রিজ স্যার কত সুন্দর লাগে জিনিসটা দেখতে জিনিসটা দেখতে সুন্দর লাগলে কি হবে তার চেহারা যে এমনই এমন তো না যেমন এনডিসি তে দিছে তাকে এভাবে বই পুস্তকে তাকে দিছে এভাবে জি স্যার এটা দিয়েছি জি স্যার এটা পছন্দ স্যার মাঝখানে গিয়ার বানানো মিটার না স্যার ইয়েস ইয়েস দুইটাই হুইটস্টোন ব্রিজ নীতির সাথে যায় নীতিটা কি নীতিটা জানলেই হয়ে গেছে কার চেহারা কেমন হবে না হবে এটা আমাদের নীতিটা বুঝলে কখনো কেউ এভাবে দিতে পারে কখনো এভাবে দিতে পারে ডিপেন্ড করতেছে স্যার বৈশিষ্ট্যটা কি স্যার তবে এই সার্কিটটা কোশ্চেন কঠিন করলে স্যাররা দেওয়ার চেষ্টা করে নিচেরটা বইতে দেই আছে কোশ্চেনটা কঠিন হবে স্যার নীতিটা কি শুনেন জি স্যার স্যার হুইটস্টোন একটা বুদ্ধি বের করছে কারশফ যেমন অঙ্ক করার একটা বুদ্ধি বের করছে জি স্যার ওহম যেমন অঙ্ক করার একটা বুদ্ধি বের করছে হুইটস্টোন একটা বুদ্ধি বের করছে সবাই সবার মেধা দেখানোর চেষ্টা করছে আমি একটা বাইক ইনশাআল্লাহ স্যার জুলিয়াস ল বাইর করো আমাদের দরকার হলো কারেন্টটা সঠিকভাবে বের হওয়া তুমি একটা তো চাইলেই বের করতে পারো কিন্তু কারেন্ট তো সঠিক বের হতে হবে হ্যাঁ বাইরে ঠিক আছে আমরা সঠিক পথে না বের বাইরে এমিটার বসে দিন তো এখন রিশাদ জি ভাই হুইটস্টোন বলতেছে আমি আমার ব্রিজটা সবার থেকে আলাদা করে নিয়ে যাব আমি 4টা রোধ নিয়ে কাজ করব তার মানে হুইটস্টোন ব্রিজের নীতি কয়টা রোধের উপর ভিত্তি করে 4টা রোধ আমি কয়েকটা পয়েন্ট লিখে দিছি গ্রুপে ছবিও দিয়ে দিছে তোমরা ওখান থেকে পয়েন্টগুলো লিখে নিও বা পড়ে নিও বা দেখে নিও আমি মুখে এখন বলতেছি লিখতে গেলে সময় যাবে তাই লিখবো না তো 4টা রোধ তার মানে এক নাম্বার কথাটা হুইটস্টোন ব্রিজ নীতি কয়টা রোধের উপর প্রতিষ্ঠিত 4টা রোধ তো এই 4টা রোধের মধ্যে উনি বলছে যদি এই রোধগুলো সাম্যাবস্থায় থাকে বা এই রোধগুলোকে যদি কোনোভাবে সাম্যাবস্থা আনা যায় বা বুঝলাম না সাম্যাবস্থা মানে কি বুঝতে যাচ্ছে ধরো এখানে দুইটা রোধ আছে এখানেও দুইটা রোধ আছে জি স্যার এখন এদের মাঝে আমি একটা তার কানেক্ট করে দিলাম আচ্ছা সেখানে একটু রোধ রাখলাম বিভব পার্থক্য তৈরি করার জন্য এখন এই তার দিয়ে বিদ্যুৎ আসবে কি না যাবে হয় যাবে না হয় আসবে আসবে যাবে দুইটাই হবে না কারণ স্রোত তো একদিক থেকে যায় যে কোনো একটা হবে আমি এখানে দেখাইছি আর কি আসবে বা যাবে এটা ডিপেন্ড করবে কিসের উপরে এই তারটার মধ্যে যে বিভব পার্থক্যটা আছে আর এই তারটার মধ্যে যে বিভব পার্থক্যটা আছে এদের উপরে না জি স্যার যদি কোনোভাবে তারা দুইজনই স্টেবল হয় স্টেবল মানে কি তাদের মধ্যে কোনো পার্থক্য না পাই তাহলেই তো তারা স্টেবল তো বিভব পার্থক্য আছে না না আছে এটা না মাইপাও বা না জেনেও বিভব পার্থক্য না বের করেও তুমি কিন্তু ওই সার্কিটের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে এটা তুমি বলতে পারবা এই জিনিসটাই উনি বলতে চাচ্ছে যে যদি এটা P হয় এটা যদি Q হয় এটা যদি R হয় এটা যদি S হয় তাহলে P আর Q এর যে অনুপাত উনি প্রমাণ করছে যে এটার অনুপাত আর R এবং S এর যে অনুপাত দুইটা যদি সমান হয় তাহলে এখানে যদি কোনো গ্যালভানোমিটার সেট করা হয় তাহলে ওই গ্যালভানোমিটারে দেখা যায় কি যে এই অনুপাত দুইটা যাদের যাদের সমান যে সকল রোধের ক্ষেত্রে এটা সমান হয় ওই ধরনের রোধ বসায় যদি আমি সার্কিট তৈরি করি তাহলে এখানে কোনো তার দিলেও যা না দিলেও তা কোনো বিদ্যুৎ এদের মধ্যে দিয়ে অতিবাহিত হয় না ভাই ওয়ান্স মোর কথা বুঝতে পারছো তার মানে ওই রোডটা বাতিল হয়ে যাবে বা ওই পয়েন্টটা বাতিল কেন কারণ এরা সাম্যাবস্থায় আছে কথা বুঝতে পারছি জি স্যার তো হুইটস্টোন ব্রিজের এই নীতিটা আমরা কিভাবে আসছে সেই প্রতিপাদনটা শিখব দুই ভাবে করা যায় ওহমের সূত্র ব্যবহার করে করা যায় কারশফ ব্যবহার করে করা যায় আমরা কোনটা দিয়ে শিখব কারশফ তাহলে ওহমেরটা একটু বই রিডিং করে নিও জি স্যার কারশফ দিয়ে শিখার একটা মর্মার্থ আছে উপকারিতা আছে উপকারিতাটা হচ্ছে যে এই সার্কিটটা যে কিছুক্ষণ আগে আমি দেখাইছি এই সার্কিটটা দিয়ে পরীক্ষার হলে কিন্তু অঙ্ক চলে আসে সেটা কিন্তু ওহমের সূত্র দিয়ে করা যায় না বা গেল
মাথা অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? কারণ যদি সাম্যাবস্থা না থাকে তাহলে তো কারেন্ট আসবে, আর কারেন্ট যখন আসবে তখন কিন্তু বদ্ধ লুপ হয়ে যাবে, আর বদ্ধ লুপ হইলে লুপ থেকে সলভ করা তখন তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে নীতিটা A to Z ভেঙে ভেঙে বুঝাবো, ওই একই কথা, ওই একই কনসেপ্ট, ওই একই পয়েন্ট। কি কি? আমরা ফার্স্টে কারেন্টের দিক নির্দেশন করব, সেকেন্ডে আমরা পোলারায়ন করব, থার্ডে আমরা কি নামকরণ করব, ফোর্থে কেসিএল, ফিফথে কেভিএল। কাজ শেষ। কথা বুঝতে পারছো? তো আমি এখন চিত্রটা আঁকি, কারশফের নীতিটা আগে বলি আপনাদের। নীতিটা সবাই একটু শুনেন। ওনার নীতিটা হচ্ছে সাম্যাবস্থার নীতি, আর ওনার ব্রিজটা, কারশফের যে ব্রিজ, সেই ব্রিজটা কিভাবে তৈরি করছে। আচ্ছা স্যার কারশফের ব্রিজ, তো উনি যে ব্রিজটা তৈরি করছেন, উনি বলছে যে কোনো চারটা রোধ তারা একে অপরের সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে এদের যে কানেকশন মানে মিলনস্থল বা সংযোগস্থল, ওই সংযোগস্থল কয়টা হয় একটু দেখো। আচ্ছা স্যার এখানে এই একটা জি স্যার। দুইটা সংযোগস্থল, আবার এই একটা দুইটা সংযোগস্থল। সবাই কি দেখতেছেন? জি আমি এখন আর কোনো কোশ্চেন নিব না আপনাদের থেকে, কোশ্চেন আবার আমার লেকচারের শেষে নিব। সো এখন কোশ্চেন করে লাভ নেই। তো এই যে দুইটা সংযোগস্থল, ওনার কথা হচ্ছে চারটা রোধের যে পরস্পর যে সংযোগস্থলগুলো, ওই সংযোগস্থল থেকে যে কোনো দুইটা সংযোগস্থল আমরা ব্যাটারির সাথে যুক্ত করব সব সময়। অবশিষ্ট দুইটা সংযোগস্থল আমরা যদি গ্যালভানোমিটারের সাথে যুক্ত করি, তাহলে যে ব্রিজটা তৈরি হয় ওই ব্রিজটার নামই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। দুইটা কানেকশন কার সাথে? ব্যাটারির সাথে বা কোষের সাথে। দুইটা কানেকশন কার সাথে? গ্যালভানোমিটারের সাথে। যখন নেওয়া হয় তখন যে নীতিটা ব্রিজটা পাওয়া যায়, ব্রিজ বলতে আসলে একটা সার্কিট, এটা কিন্তু উনি নামকরণ করছে একটা ব্রিজ। তো যেই ব্রিজটা আমরা পাই বা যে সার্কিটটা আমরা পাই সেটাই হুইটস্টোন ব্রিজ নীতি বা হুইটস্টোন ব্রিজ নামে পরিচিত। তো তার নীতিটা হচ্ছে কি, যে এইভাবে যখন আমরা কানেক্টেড করব, যদি এরা কোনোভাবে বিভব পার্থক্য না থাকে এদের মাঝে, তাইলে এটা কিসে আছে? সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থা থাকলে এর মধ্যে দিয়ে কোনো কি প্রবাহিত হবে না? কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে তার কথা অনুযায়ী যদি ব্রিজ সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থার নীতি অনুযায়ী IG কত? 0। IG কত? 0। তো এখন এই যে IG 0 হইলে ব্যাটারি ছাড়া আমরা এটা বুঝবো কিভাবে? রোধ দেখে আমরা বুঝতে পারি, সেই নীতিটা উনি আমাদেরকে দিয়ে দিয়েছে। তার ওই নীতি সূত্রটা কি? স্যার P/Q = কি? তো এটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য কোন নীতিতে করব? কারশফের নীতি। তো কারশফের নীতিতে এক নাম্বার রুলস কি ছিল? কারেন্ট ডিরেকশন দিব, তাই না? আচ্ছা মুয়াজ্জিন, এটা তো ব্যাটারি একটা, এটা কারেন্ট ডিরেকশন তো খুব ইজিলিতেই বোঝা যায়। কি হবে জুয়েল? এখান থেকে কারেন্ট বের হবে, এখানে আসার পরে এইদিকে একটা কারেন্ট যাবে, রাইট? আচ্ছা এই রোডটার নাম দিলাম P, এই রোডটার নাম দিলাম Q, এই রোডটার নাম দিলাম R, এই রোডটার নাম দিলাম S। তাহলে যে কারেন্টটা যাবে তার নাম কি হবে? আমি যদি বলি IP, প্রবলেম আছে? না স্যার। এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে তার নাম কি দিব? IQ। এই দিক দিয়ে যে কারেন্টটা আসবে তার নাম কি দিব? IG। তোমাদের বোঝার স্বার্থে, এখানে তো কোনো রোধ বাহ্যিকভাবে দেখতেছো না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে রোডটাকে একটু এঁকে দিচ্ছি যাতে তোমরা অঙ্কটা ইজিলিতে করতে পারো। এই যে IG, কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা মুয়াজ্জিন, এখানে যে কারেন্টটা আসবে তার নাম কি হবে? IR। এখানে যে কারেন্টটা তার নাম কি হবে? IS। তো স্যার সবগুলা কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ? এক নাম্বার কাজ করছি? জি স্যার। এই বেটা এই তোর লাগি এত বাইকে কথা বলতেছি। আমরা সবাই ডিরেকশন দেওয়া শেষ হয়েছে? জি স্যার। ডিরেকশনটা বুঝছো? জি স্যার। আচ্ছা এখন ডিরেকশনের পরে পোলারায়ন করতে হবে। মুয়াজ্জিন, এই পাশেটা কি হবে? প্লাস। এই পাশেটা মাইনাস। এই পাশেটা কি হবে? প্লাস। এই পাশেটা মাইনাস। কারেন্ট এদিক থেকে যাচ্ছে, তাহলে এই পাশেটা প্লাস, এই পাশেটা মাইনাস। এদিক থেকে আসতেছে, তাহলে প্লাস মাইনাস। মাইনাস। আর ব্যাটারির তো প্লাস তোমরা জানো। জি স্যার। আচ্ছা ওকে ডান। এখানে কয়টা স্বতন্ত্র লুপ আছে? স্বতন্ত্র তিনটা। স্বাধীন স্বাধীন দুইটা। দুইটা আছে। ও স্যার দুইটা আছে, হ্যাঁ একটা দুইটা। একটাই আছে, একটাই। বলে তো গ্যালভানোমিটার মানে ওই একটা নয় তিনটা। চারটা। স্বতন্ত্র চারটা। তিনটা রেখে দিই।
খেলতাম না। দেখবা আছে আছে ঠিক আছে তোমরা দেখি ছবি তুলে রাখো মানসিক দক্ষতা করো নাই এখানে তো দুইটা ত্রিভুজ একটা বর্গক্ষেত্র চুপ থাক আর একটা ট্রাপিজিয়াম ও সরি পঞ্চভুজ আর একটা দুইটা ত্রিভুজ একটা স্যার বর্গক্ষেত্রটা কেমন স্যার এভাবে দুইটা হচ্ছে এভাবে আর স্যার এই আমরা বাকি না স্যার আপনি বর্গক্ষেত্র বানাইতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা ভাই ওই যে ট্যাক্টর ওই যে মাঝখানে যে ওই চেকটার মধ্যে তো এই দুইজন চলে আসতেছে এটাই বাংলাদেশ স্যার আমার কথা জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছেন জি স্যার। আচ্ছা ঠিক আছে বুঝে ফেলি জি স্যার। এগুলার এখন আমার দরকার নাই আপনারা অঙ্কতে লাগবে আমার প্রমাণে এত কাহিনী লাগবে না তো স্যার এখন আমরা দুইটা কাজ শেষ করছি একটা হলো কারেন্টের ডিরেকশন সেট করছি দুই নাম্বার হলো পোলারায়ন করছি তিন নম্বরে আসেন কি আপনাদের নামকরণ নাম দেন এটা এ এটা বি সি এটা ডি তারপরে ই তারপরে এফ নামকরণ শেষ এবার 4 নাম্বার কেসিএল প্রয়োগ করতে হবে কেসিএল প্রয়োগ করার জন্য জাংশন খুঁজতে হবে আমাদের এখানে জাংশন কিন্তু তিনটার মিলনস্থল কিন্তু এটাও 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 কিন্তু এদের মধ্যে এই মুহূর্তে আমি যে দুইটা নিলে আমার উপকার বা দরকার সেই দুইটা কে কে বি আর ডি কারণ আমার তো এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা এটাই তো বিষয়টা কারণ এটা না গেলেই তো আমার সাম্যাবস্থার ব্যাপার তাই না মুয়াজ্জিন তাই আমি আপাতত এই দুইটা নিয়ে কাজ করব তো তোমরা কেউ কিছু তোলা লাগবে না আমি এইটুকুর মধ্যে পুরো অ্যানসারটা রাখবো তোমাদের কাজ হচ্ছে বোঝা আমি আমার স্টেপ প্রমিস করার নিয়ম দিয়ে যাচ্ছি কিনা সেটা দেখো জি স্যার। আমি 4 নম্বরে বলছি কেসিএল অ্যাপ্লাই করব তো তোমরা দেখো আমি এখন কি কি করতেছি বি বিন্দুতে কারশফের কেসিএল প্রয়োগ করে বলো কি কি প্রবেশ করতেছে স্যার প্রবেশ করতেছে প্রবেশ করতেছে আইপি বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আইজি আইজি আইকিউ আর প্রবেশ এবং বের হওয়ার সমষ্টি ইজ ইকুয়াল টু 0 বা এই লাইনটাকে আমি নিশ্চয়ই লিখতে পারি আইপি ইজ ইকুয়াল টু আইজি প্লাস আইকিউ কি মুয়াজ্জিন হ্যাঁ এক নম্বর। ওকে আমার এই প্রমাণের মধ্যে এই জাংশনটাও দরকার তাই আমি এটাও লিখব অঙ্কে প্রয়োজন হবে না বি সরি এবার ডি বি বিন্দুতে কারশফের কেসিএল তোমরা চিন্তা করে ফেলো আমি লিখতে জি স্যার প্রবেশ করছে আইআর প্রয়োগ করে কি পাচ্ছি আইআর প্রবেশ আইআর প্রবেশ করছে ওকে বের হয়ে যাচ্ছে আইএস আইজিও প্রবেশ করছে ওকে বের হয়ে গেছে আইএস ইজ ইকুয়াল টু 0 তাহলে বা এখান থেকে শুধু আইএস ইজ ইকুয়াল টু কি আইআর প্লাস আইজি এটা 1 নং এটা 2 নং শেষ কেসিএল প্রয়োগ করছি কেভিএল। এবার কেভিএল এ আসি আমার কি ব্যাটারিকে প্রয়োজন আছে এই মুহূর্তে প্রমাণে আমার তো দরকার এদেরকে সাম্যাবস্থা দেখানোর জন্য তাই না আমি ব্যাটারির এত প্রয়োজন নাই তাই আমি এই দুইটা লুপ নিয়ে কাজ করলে কিন্তু আমার চারটা রোধ চলে আসে হিসাবে আসে না হ্যাঁ তাহলে ফার্স্ট লুপটা বলো মুয়াজ্জিন কোনটা এ বি ডি এ বি ডি এ লুপে কারশফের কেভিএল প্রয়োগ করে আচ্ছা তো যাই চল মুয়াজ্জিন যাচ্ছি কি পাইছি প্লাস তাহলে কি লিখবো পি পজ করো তাহলে আমরা যাচ্ছি কারেন্টটা হচ্ছে আইপি আইপিপি প্লাস পাইছে তাই আইপিপি গেলাম আসতেছি আইজি এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস আইজিজি আইজিজি আসতেছি এই যে কি পাইছি মাইনাস তাহলে মাইনাস আই আর আর টোটাল সমষ্টি ইজ ইকুয়াল টু কোনো ব্যাটারি নাই ইজ ইকুয়াল টু কি 0 আচ্ছা
এটাকে আমরা কত নং দিব? 3 নম্বর 3 নং। আরেকটা লুপ, সেটাকে DBCD C D B লুপে কারশফের KVL প্রয়োগ করি। প্রয়োগ করে। সাবিকুন তুমি বলো। লুপটা হচ্ছে B থেকে C তে যাচ্ছে, যাওয়ার পথে প্লাস পেছনে মাইনাস পেছনে, তাহলে বলো I কি I Q Q, তারপরে C তে আসছে, C থেকে D তে মাইনাস I S S, D থেকে B তে যাচ্ছ, কি পাচ্ছ? IG মাইনাস I G G, টোটাল জিরো। যন্ত্রের ইয়া ইজ ইকুয়াল টু কি? চার নম্বর। ফাইন। তো এটা আমাদের 4 নং। আচ্ছা, তো কারশফের এই হচ্ছে আমরা কারশফের ল ব্যবহার করে পাইছি, কিন্তু হুইটস্টোন কি বলছে যে এই আইজিটা থাকবে না কোন শর্তে? যদি বিভব পার্থক্য সমান মানে সাম্যাবস্থায় থাকে। তাহলে কথাটা কি দাঁড়ায় স্বাভাবিক, যে সাম্যাবস্থায়, কি অবস্থায়? সাম্যাবস্থায় সাম্যাবস্থায় স্টেবল সিচুয়েশন IG is equal to কি? 0 যদি IG is equal to 0 হয় তাহলে 1 ও 2 হতে আমরা কি পাই দেখো তো? 1 ও 2 হতে এক নম্বরে IG যদি 0 হয়ে যায় তাহলে কি পাচ্ছি? IP is equal to IP is equal to IQ, এবং 2 নম্বরে 2 নম্বরে IS is equal to IR। সেই খতম। ওকে, এটা পাচ্ছি। তাহলে এবার 3 নং হতে 3 নং হতে তাহলে IP দিয়ে যে কারেন্ট যাচ্ছে IQ দিয়েও সেম কারেন্ট যাচ্ছে, তার মানে IP আর IQ সিরিজে আছে, আবার I আর IS সিরিজে আছে, জি স্যার। সেম কারেন্ট যাচ্ছে যেহেতু, কারণ সিরিজ ছাড়া সেম কারেন্ট কখনো পসিবল না। আচ্ছা, তাহলে 3 নং হতে আমরা যেটা পাই এখন খেয়াল করো, 3 নং এ যদি IG 0 হয় তাহলে এই মানটা বাদ, জি স্যার। তাহলে IPP মাইনাস IR ডাইরেক্ট যদি লিখি IPP মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে কি IRR লেখা যায় না মধ্যে? জি স্যার লেখা যায়। I গুলারে আলাদা করি, তাহলে করলে কি আসে? IP ডিভাইডেড বাই IR ইজ ইকুয়াল টু R ডিভাইডেড বাই P, রাইট? জি স্যার আচ্ছা, ঠিক আছে। এটাকে মনে করো 4 নং বললাম, না 5 নং বললাম। সমীকরণ বললেও পারো, না বললেও পারো, সমস্যা নেই। আবার 4 নং হতে কি পাই দেখো তো? 4 নং হতে যদি IG 0 হয়ে যায় তাহলে IQQ is equal to কি ISS বলা যায় না? জি স্যার। তাহলে IQQ is equal to ISS, বা IQ divided by IS is equal to কি? S by Q। একটু যদি তাকাইতে, জি স্যার। আপনারা বলেই আসছেন IQ আর IP মানে কি? সেম। জি স্যার তাহলে আমি কি IQ এর জায়গায় IP বলতে পারি, অবশ্যই IS এর জায়গায় IR, S by Q, বা IP by IR, আরপি বাই সরি এই যে R by P, জি স্যার তাহলে R divided by P is equal to S divided by Q। এটাকে একটু ওনার মতো করে লিখলে P divided by Q is equal to কি? R divided by S। এটাই হচ্ছে কারশফের। ডান? আচ্ছা, আমার এত 3 থেকে 4টা ক্লাস পরিশ্রম করে ফেলছি কারশফ নিয়ে। কারশফ কি আমি তোমাদের মধ্যে ঢুকাইতে পারছি? জি স্যার। কার কার মধ্যে পারছি? একটু হাত তোলো তো, ভালোভাবে একদম পূর্ণাঙ্গভাবে। ও আমি তো বেশি বুঝছি, আমি তো সবাই বুঝছে, আরাফাত বুঝে না আর তন্ময় বুঝে। তন্ময় তোমার কোন জায়গায় সমস্যা? আমি ইনভিজিবল হয়ে গেছি সমস্যা আছে তোমাদের যাদের এখন একটু প্রবলেম আছে, হ্যাঁ ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখো, স্যার এক্সট্রা ক্লাস দিবেন না? ঠিক আছে? আর আমি বলবো ম্যাথ ক্লাস যেদিন থেকে শুরু করছি সলভ করানো, ওই দুইটা ক্লাস দেখলেও চলে, তারপর ফার্স্ট দুইটা ক্লাস দেখো, দেখে ম্যাথ ক্লাস দুইটা করো, তাইলে ভাই রেড করছেন ভাই